শুনতে চাই, আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবচেয়ে চৌকস সুপার স্মার্টেস্ট প্রধানমন্ত্রী বলেছিলেন আপনার বক্তব্যে। তাহলে এত স্মার্টেস্ট মানুষটার পতন হয়ে গেল কি করে? এখনো বলছি কারণ প্রতিটা মানুষের তো পতন হবে, প্রতিটা মানুষের তো পতন হবে, কোনো না কোনো কারণে, কোনো না কোনো কজে পতন হবে। কিন্তু এমন এরকম পতন পৃথিবীতে হয়ে গেল কেন? একদম গণ অভ্যুত্থান। আলেকজান্ডারও তো পতন হয়েছে, এমন তো কোনো লোক নেই পতন হয় না। এমন কিভাবে পতন হয়েছে? উনি থাকতে হলে যেটা করতে পারতো সেটা হচ্ছে ব্লাড শেড করাতে পারতো। উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন, কিন্তু ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন নাই। উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন, ক্ষমতাশালী হিসেবে দেশ ত্যাগ করেছেন। উনি যদি দেশের অমঙ্গল চাইতেন, দেশের মানুষের উপরে যদি গুলি অর্ডার দিতেন, তাহলে কে গুলি করতো না? উনি যদি রক্ত বয়া দিতেন, কেন চীনের এই শি জিনপিং 10,000 ছাত্র মারে নাই, মানে এখনো ক্ষমতায় আছে না? কেন পুতিন মারতেছে না, এখনো ক্ষমতায় আছে না? কেন নেতানিয়াহু মারতেছে না হামাসকে, ক্ষমতায় আছে না? ক্ষমতা চলে গেছে কেন? এখনো কি ওই আমাদের এরদোগান সাহেব তুরস্কে মারতেছেন না? এখনো কি মারা কমতি আছে? উনি চলে গেছেন, ক্ষমতা চলে গেছেন। শেখ হাসিনা মারেন নাই, না মেরে উনি যুদ্ধে ক্ষান্ত দিয়ে চলে গেছেন, যা তোরা চালা, আমি তিনি নিজে কোনোভাবে ক্ষান্ত চালাইছি। দিয়ে চলে গেলেন, না তাকে বাধ্য করা হলো চলে যেতে? তাকে বাধ্য করলে তাহলে হেলিকপ্টার যায় কেমনে? তাকে বাধ্য করলে হেলিকপ্টার কেমনে যায়? সেনা প্রধান, নৌ প্রধান, বিমান প্রধান সালাম দেয় কেমনে? এই বিমান বাহিনী হেলিকপ্টার উঠে কেমনে? সে হেলিকপ্টার দিয়ে উনি সীমান্ত করে কেমনে? তাকে তো সবাই সালাম দিয়ে পাঠাইছেন। ওই হেলিকপ্টারে তো জাতীয় পতাকা লটকানো ছিল, তো ওইটা খোলেন নাই কেন? এগুলা বললে তো বলেন আপনারা আমরা স্বৈরাচারের পক্ষে। আমরা স্বৈরাচারের পক্ষে না, আমরা শেখ হাসিনার পক্ষে না। শেখ হাসিনা থাকা অবস্থায় তার বিরুদ্ধে কথা বলেছি, শেখ হাসিনার সামনে গিয়ে কথা বলেছি, শেখ হাসিনা 1-to-1 কথা বলেছি। কাজে আমরা ওই শেখ হাসিনা জিজ্ঞাসা করে দেখেন আমরা কি বলেছি।